অনেক বলছিল যে আমার জানটা ফেরত দাও, আমার জানটা ফেরত দাও, তাও দিল পাশে দাঁড়াও মার পাশে দাঁড়াও। সবার কাছে অনুরোধ করি যে আমার ছেলেটা আমার মেয়েটার ভবিষ্যতের জন্য আপনারা একটু দয়া করে দেখবেন। আর আমার হাজবেন্ডের বিচারটা যেন সঠিক হয়, যেন উনি উদ্যোগের ক্ষেত্রে দেখতে পারে যে ওনার যে কষ্টটা দিছে সবাই মিলে সেই কষ্টের একটা প্রতিশোধ নিয়েছে, যে না আমার আত্মার শান্তি উনি ব্যবসা করতো, ওনার ব্যবসার কারণে ওনার থেকে চাঁদা চেয়েছে মাসে মাসে 2 লাখ টাকা দিতেই বা নাইলে যা করে ওইখান থেকে মানে দোকান আছে দোকান থেকেই করতে হবে। উনি দুটা একটা মানে যে টাকাও দিব না কেউ শেয়ারও করবো না, ঠিক আছে। এগুলো নিয়ে প্ল্যান করে ওনারা টাকায় নিয়ে ওনার উপরে অ্যাটাক করছে। অ্যাটাক করে এমনভাবে করছে যে নিজে সেভ করবে সেই ক্ষমতা ওনার ছিল না, ওনার পিছন থেকে আঘাত করছে। মানুষের মাথা আঘাত করলে আর কি থাকে, আঘাত করার পর নিচে পড়ে গেছে উনি। ওরা যার পর ওনার কলার ধরে টানতে টানতে মিটফুটে 3 নাম্বার গেটে নিয়ে গেছে। ওখানে যে যার শরীরে একটু কাপড় রাখে না, এরকম নির্দয়ভাবে মানুষ কেমনে মারলো? আমি শুধু এটাই কই, ওরা তো মানুষ, ওরা তো অমানুষের জন্মে হয়নি কা, যার ভিতরে রক্ত মাংস ছিল না। আর একবার আমার হাজবেন্ডে মারার আগে ভাবি না আমার সন্তান দুটা কি হইব, আমার কি হইব, এটা ভাবি না একবারও। আমি শুধু সবার কাছে একটু অনুরোধ করি আমার হাজবেন্ডের সুস্থ একটা ভালো এরকম কঠিন অঙ্গ শাস্তি হোক, যেন ওরা বুঝতে পারে মানুষকে আঘাত দিলে কেমন লাগে। আমি আর কিছু না, আমার সন্তান দুটোর জন্য সবাই দোয়া করবেন, ওদের জন্য সবাই একটু দয়া করে ওদের ভবিষ্যতের জন্য সবাই একটু খেয়াল রাখবেন। আমি শুধু আপনাদের কাছে একটু অনুরোধ করতে